রয়েছে এসএসকেএম হসপিটালে। সরকারি বিভিন্ন রকম অ্যাম্বুলেন্সগুলো মূলত প্রসূতি নারীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে কাজে লাগে। ঠিক যেমন এই অ্যাম্বুলেন্স, এবং এই অ্যাম্বুলেন্সে ঠিক এই জায়গাটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেই ছবিটা কেটে ফেলা হয়েছে। অর্থাৎ বিনামূল্যে সরকারি পরিষেবা 102, এই পরিষেবা মূলত পাওয়া যায় সরকারি পরিষেবা হিসেবে। তবে খুব তাৎপর্যপূর্ণভাবে আগামী কয়েক মাস আগেও এই গাড়িগুলো ব্যবহার করা হতো ঠিক এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। এবং ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশন এই প্রকল্পের অধীনে যেহেতু অ্যাম্বুলেন্সগুলো বিরাট অংশ কেন্দ্রীয় সরকারের ভর্তুকি থাকে, যদিও সেই ভর্তুকি থাকলেও ছোট করে দেখানো হতো কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের যে ভর্তুকি সেটাকে বড় করে দেখানো হতো রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। স্বাভাবিকভাবে বারবার প্রশ্ন তুললেও সমাধান কিছুই হতো না। তবে পালা বদলের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। এই প্রকল্পে সরকারের বিজ্ঞাপন বড়াও করে দেখানো এই ছবি কিছুদিন আগে পর্যন্ত আমরা আপনাদের সামনে সে প্রতিবেদন তুলে ধরেছিলাম, যেখানে সরকারি অ্যাম্বুলেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আপাতত উধাও। আমরা সুপার স্পেশালিটি হসপিটাল এসএসকেএমে এসেও সেই বিষয়টা আরও একবার সরেজমিনে দেখার জন্য বিভিন্ন কোনায় কোনায় আমরা ছানবিন করলাম। এমন ছবি একই রকমভাবে আমাদের চোখে ধরা পড়লো। তবে এখানে আগত যারা পেশেন্ট পার্টি তারাও কিন্তু যথেষ্ট খুশি এই আচমকায় ভোল বদলের জন্য। তবে কি বলছে তারা শুনবো। এতদিন তো দেয়া ছিল এবং লেখাও ছিল বিনামূল্যে পরিষেবা। এতদিন তাদের যা ছিল তাদের নিয়ম অনুযায়ী তাই করেছে। আমাদের তো পাবলিক অ্যাম্বুলেন্স, আমাদের এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যা ছবিগুলো ছিল সবই তো দেখছি তুলে ফেলেছে, কিছু নেই। আর কী কারণ বুঝতে পারলাম না। কেন কোনো প্রকল্পের গাড়ির যদি কারো ছবি দেওয়া থাকে আমি তো জানি ওটা থাকে ছবিটা, কিন্তু কোনো গাড়িতেই দেখছি ছবি নেই, সব ছবি তুলে ফেলেছে। কোনো একটা 102-এর গাড়িতে অ্যাম্বুলেন্সে কোনো ছবি নেই। কী কারণ, এদের পারমিশন দিয়েছে কি কেউ বলেছে তুলে ফেলার জন্য? তাহলে হয়তো গাড়িগুলো অন্যরকম কোনোভাবে চলছিল এতদিন, এটাই তো বোঝা যায়, এছাড়া তো আর কিছু নয়। কেন কেউ তো আর বলে দেয়নি ছবিটা তোলার জন্য। এখনকার যে মুখ্যমন্ত্রী হয়েছে সে তো আর বলেনি যে ছবি তুলে দাও। যারা গাড়িগুলো চালাচ্ছে তাদের তো এতদিন ছবি ছিল, এখন তুলে ফেলার কারণ কি? কেউ তো পারমিশন করেনি। ওদেরকেই জিজ্ঞেস করুন না কেউ পারমিশন করেছে নাকি ছবিগুলো তোলার জন্য। কি আর কেটে ফেলারই বা কারণ? আমরা পেশেন্ট নিয়ে এসেছি, এখন চলে যাব। মানে এই যে তো সরকারি প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাম্বুলেন্সের ছবি, সেই ছবিটা, এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখো? এতদিন তো ব্যবহার করতে। এতদিন আমরা তো ছিলাম না, আমরা জানি না ঠিক, বুঝলে, আমরা ঠিক জানি না। মানে গাড়িতে তো ব্যবহার করা হতো, দেখেছেন? হ্যাঁ, সেটা তো সরকারি গাড়িতে ওই দিকে লাগানো আছে। সেগুলো তো তোমরা অ্যাম্বুলেন্স চালক হিসেবে বিষয়টা কিভাবে দেখো সেটা? আমি চালাই না অ্যাম্বুলেন্স, আমি প্রাইভেট গাড়ি চালাই। আজকে ডিউটি ছিল বলে আজকে এসেছি। সরকারি বিভিন্ন জায়গায় আমরা ছবি খুঁজতে বেরিয়েছিলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, তবে বিশ্বাস করুন সেই রকম ছবি পালা বদলের পর কার্যত এখন উধাও। আমরা সেই খবর সম্প্রচার করেছিলাম, সম্প্রচার করার পর বিভিন্ন জায়গায় সেই ছবি খুঁজতে বেরালাম, তবে সুপার স্পেশালিটি হসপিটাল এসএসকেএমে সেই ছবিটাও কিন্তু দেখা গেল উধাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরকারি অ্যাম্বুলেন্স থেকে। অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে যেখানে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হলেও একদম বড়াও করে বিজ্ঞাপন দিতে দেখা যেত রাজ্য সরকারকে। এবার সেই রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একেবারে উধাও করে দিলেন। খুশি এই অ্যাম্বুলেন্স চালকদের একাংশ, এমনই অফ ক্যামেরায় আমাদের জানালেন। তবে খুশি এই হাসপাতালে আসা অন্যান্য রুগী এবং রুগীর পরিবার সকলেই, এমনটা তারা জানাচ্ছে। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।